গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে, ধর্মের পরিচয় দাও, অথচ দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই। বলবে, হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না। আবার যখন বলবে, রহমতের নবী চিনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গাইবে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধর, এর সুযোগ দিয়ে কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইল, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আযান শুনে মসজিদে যায় নাই, আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মহাত্মা পাতিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোন ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবে, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজি এক পাগলের হাড় আর এক পাগলের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো খবরে ৯৯টা সাপ, কারো খবরে ৭০টা সাপ আনবে। ও আমার পরিবার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন, আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপর কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরে তো পাও ধরে দিলা ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন, তারপর ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা, দৈনিক ৮ ঘন্টা ডিউটি, মাসে ২০,০০০ টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাগে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া, একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া ২৪টা ঘন্টায় ডিউটি করে, বেতন ১০,০০০, গ্রাম এলাকায় ৫,০০০-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম ২৪ ঘন্টা ১২ মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোন দিন নাম কোন কমিটির বিরুদ্ধেও বলে না, বক্তব্য করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, এলাকার শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীর সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। আল্লাহর বান্দা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর